This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরে বাদ গেল 1113 জন। ঘটনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার দক্ষিণ গৌরীপুর চকধীর গ্রাম পঞ্চায়েতের। এতজনের নাম এক জায়গা থেকে কিভাবে বাদ গেল যুক্তি দিলেন অঞ্চল সভাপতি। যদিও বিরোধীরা তুলছে ভুয়ো ভোটার প্রসঙ্গ। ভোটার তালিকা বেরিয়েছে, তাতে দেখা গেছে হচ্ছে 15,404 জন ভোটার তালিকায় নাম রয়েছে। অতএব 1113 জনের নাম বাদ গেছে। এরা কেউ ভুয়ো নয়, এরা হচ্ছে মৃত ভোটার ছিল। আর যারা হচ্ছে বিয়ে হয়ে অন্যত্র শ্বশুর বাড়ি চলে গেছে, এই ভোটার মূলত। আমাদের এখানে এই গ্রাম পঞ্চায়েতে কোনো বহিরাগত কোনো ভোটার নেই, কোনো ভাড়াটিয়া ভোটার নেই, কোনো বিদেশি ভোটারও নেই। এতে আশ্চর্যের কিছু নেই। আপনারা এবার বুঝুন যে এই যে ভাইপো অভিষেক ব্যানার্জি যে 7 লক্ষ ভোটে জিতেছে, ছাপ্পা মেরে আর মারার সঙ্গে সঙ্গে প্রায় 3 লক্ষর মতো অবৈধ ভোটার, যাদের ভোটার লিস্টে যাদের নাম রয়ে গেছে তাদের ভোটগুলো পেয়েছে। তা আপনি যদি 3.5 লক্ষকে বাদ দেন, আপনি ওই দিকে তাই তো 7 লক্ষ এমনি কমে যায়। মানে এখানে 7 লক্ষটা ওই পারে যখন যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে টোটাল ডায়মন্ড হারবারে জুড়েই অরাজকতাটা চলছে। একে 75-এর উপর বয়স, তাই পা ভাঙা। এদিকে আবার শুনানির জন্য এসেছে নোটিশ। ভাঙা পা নিয়ে কিভাবে যাবেন হিয়ারিংয়ে? এসআইআর জীবন দুর্বিষহ করে দিয়েছে, এমনটাই দাবি পূর্ব বর্ধমানের লক্ষ্মী দেবীর। যখন রিটায়ার হবার 6 মাস আগেই কোয়ার্টার ছাড়তে হবে, তো ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে ভাড়া ঘরে চলে গিয়েছিলাম। তখন বলছে যে আমার ভোটের কাগজের নাম নেই, কিন্তু আমরা কিন্তু ভোটেই তো দিয়ে আসতাম। এখন বলছে সেটাই তো জানি না কাগজে। এখন আপনি কি ভাবছেন? সমস্যার মধ্যে পড়লেন তো? আমি তো সমস্যার মধ্যে পড়েছি, কিন্তু কি করব আমি তো জানি না। একই বুথের 11 জনের নাম নেই খসড়া তালিকায়। কেন? কারণ এনুমারেশন ফর্মের নিচের কোনো তথ্যই নেই তাদের। অর্থাৎ 2002 সালে তিনি বা পরিবারের কেউই ভোট দেননি। এর জেরে হিয়ারিংয়ের ডাক পড়বে তাদের, কিন্তু গিয়ে দেখাবেন কি? বিডিও বিএলওদের ওপর দায়িত্ব পড়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছ থেকে প্রসূতি হওয়া বা সন্তান জন্ম দেওয়ার নথি জোগাড় করার। কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি 2017 সালের বন্যায় নাকি ভেসে গিয়েছে সব নথি। কিন্তু প্রশ্ন হলো 2017 সালে তো বন্যাই হয়নি ওই এলাকায়। সেই নষ্ট হওয়া জিনিসগুলো কোথায়? কোথায় গেছে? 17 সালে মহেন্দ্রপুরে বন্যা ডুবেনি তো? কোথায় বন্যা হয়েছিল? তো আপনার বাড়ি কি বন্যা ডুবেছিল? বাকি কারো ডুবেনি? আপনার বাড়ি ডুবে গেছিল? 2017 সালে কি আপনার গ্রাম কি বন্যা ডুবেছিল? বন্যা এসেছিল তো, এখানে অতটা জল হয়নি। ওর বাড়িতে ডুবেনি, ওর বাড়িটা ডুবেনি। এখন ও বলছে আমার নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে মিথ্যা কথা বলছে কর্মী। হ্যাঁ, মিথ্যা কথা বলছে। তাহলে এখন যে তথ্য নাই, আপনি কি করবেন এখন? ভিডিওর কাছে গিয়ে ভিডিও ওটা সমস্যা সলভ হবে, ভিডিও বলবে। কয়েকদিন ধরেই দফায় দফায় সিইও দপ্তরের সামনে অবস্থান চালাচ্ছেন তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। গত শনিবারই তারা জানায়, যেভাবে কমিশন চাপ দিচ্ছে তাতে তারা আর এসআইআর এর কাজ করবে না। আজ মঙ্গলবার ফের সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা। ব্যারিকেড ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করেন। ফের চ্যাংদোলা করে ব্যারিকেডের ওপারে পাঠায় পুলিশ। একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। কেউ আবার একটা নতুন অপশন দেওয়া হচ্ছে, নো ম্যাপিং। কেন এইভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে? এইভাবে কেন হ্যারাস করা? আমরা তো যাবতীয় তথ্য এবং যা কিছু সমস্ত কিছু নিয়ে, এবং সব থেকে যেটা বড় কথা, বিএলও অ্যাপের ওই ডিফিকাল্টিসের জন্য আমাদের 3 নম্বর অপশন দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। তাহলে কেন তার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? ইসিআইকে জবাবটা দিতে হবে। খসড়া তালিকায় নাম রয়েছে মানেই যে নিশ্চিন্তে থাকবেন এমন নয়, আপনাকে তবুও ডেকে পাঠাতে পারে কমিশন। জানেন কেন? খসড়া তালিকা ধরে এবার স্কুটিনি শুরু করেছে কমিশন। আপনার তথ্য নিয়ে যদি কোনো সন্দেহ হয় তাহলেই আপনার নামে সমন পাঠাবে ইলেকশন কমিশন।